নমস্কার বন্ধুরা, আমি হেনরিজ আইল্যান্ডে যে হোটেলে এসে আছি সেটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের সুন্দরী ট্যুরিজম কমপ্লেক্স বলে একটা কমপ্লেক্স আছে। তো সেখানেই একটা রুম নিয়েছিলাম, সেই রুমেই আছি। এটা হচ্ছে সেই রুমটা। চলুন আপনাদেরকে একটু দেখাই এই সুন্দরী ট্যুরিজম কমপ্লেক্সটা কীরকম। পরপর কটেজগুলো রয়েছে, এইটাতে আমি ছিলাম, এই কটেজটাতে আমি ছিলাম কাল রাত্রে। ওইদিকে পরপর আরও কটেজ আছে। সামনে দেখতে পাচ্ছেন ওটা ওয়াচ টাওয়ার। ইয়েলো কালারের যেটা দেখতে পাচ্ছেন ওটা অফিস। ইয়েলো কালার যেটা একদম ভাঙাচোরা দেখছেন ওটা অফিস। অফিস দেখে আমার মনে হয়েছিল যে খুব একটা ভালো হবে না, তবে রুমগুলো খুব একটা খারাপ নয়, মোটামুটি। আপনি খুব উচ্চমানের পাবেন না, তবে খুব খারাপ নয়। আর এই হচ্ছে কটেজগুলো। চলুন এই কটেজ থেকে এই কটেজের ভিতরে ঢুকলাম। এটা ভিতরের ভিউ। এটা হচ্ছে রুমটা। এখানে একটা মিরর, এখানে একটা কাভার্ড আছে, এটা সেন্টার টেবিল। আপনারা যদি চান তাহলে অনলাইনে আপনারা বুকিং করতে পারেন। হেনরিজ আইল্যান্ড সুন্দরী ট্যুরিজম কমপ্লেক্স, এটা দিয়ে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো অনলাইন বুকিং করলে আপনারা বুকিং করতে পারেন আর কি। তবে এখানে অ্যাভেলেবেল থাকে আমার মনে হলো, যা কেন কি জায়গাটা তো খুবই মানে ক্রাউডেড একেবারেই নয়। সাধারণত লোকজন আসে সারাদিন, একটু দেখে ঠেকে ঘুরে টুরে আবার চলে যায়। মোটামুটি লোকজন বকখালিতেই থাকে, আর বকখালিতে একটু ক্রাউড এখান থেকে বেশি। আপনি যদি একটু শান্তিতে ভালোভাবে থাকতে চান তাহলে এটা ঠিক আছে। লোকজন কমই থাকে রাত্রে। আমি ছিলাম কাল, আজ ছিল কিছু লোকজন রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম লোকজন থাকে বকখালিতে। তো খারাপ না, মোরলেস ঠিক আছে। একদিনের জন্য পারফেক্ট, বা এসে চলে যাবেন আপনি, একটা দিনের জন্য এসে সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন, সেটা করতে পারেন। আমি যেটা করেছি, আমি তো স্কুটিতে এসেছি। আপনারা যদি চান তাহলে স্কুটি ছাড়া আপনারা বাসে আসতে পারেন। ধর্মতলা থেকে বাসও আসে, বা ট্রেনে আপনারা নামখানা এসে ওখান থেকে মোস্ট প্রবাবলি আপনাকে অটো বা কিছুতে আসতে হয় হেনরিজ আইল্যান্ড পর্যন্ত।